কোরআন শরীফ পড়ে ফু দিয়ে 10 কোটি টাকা খাও হালাল। আমি এরকম পাইছি বহু মক্কেল, বাচ্চা নাই, কোরআন শরীফ দিয়ে ফু দিলাম, আল্লাহ তাকে সন্তান দিল, আমার সামনে দিয়ে বাচ্চা নিয়ে ঘুরতেছে। আমি বললাম, এই তুই না বাচ্চা ছাড়া ছিলি? কই যে চাচা পানি দিছিলেন না, আল্লাহ ইনশাল্লাহ। তাহলে তো হাদিয়া কই? কই হাদিয়া তো চান না, হাদিয়া দিয়ে যাবি, নইলে বদদুয়া দিয়া। এত সহজ নাকি বেটা? আপনি হাদিয়া নেবেন, কোরআন শরীফ পড়ে ফু দিয়ে 10 কোটি টাকা খাও হালাল। আবু সাইদ খুদরি এক ফু দিয়ে 30টা ছাগল খাইছে। কয়টা? কয়টা? বুখারী বর্ণনা, 30টা ছাগল নিছে এক ফু দিয়া। ইমামের বেতন যদি 5000 হয় তাহলে মুসল্লি একটারও নামাজ, এটা উনি রসিকতা করে ফতোয়া দিচ্ছেন। তার মানে বুঝাতে চাইছেন যে ইমামের বেতন যদি এত কম দাও যেটা দিয়ে ইমাম চলতে পারে না, তাহলে সেক্ষেত্রে তুমি ইমামের হক আদায় করছো না। তুমি কিসের সালাত আদায় করছো আর কিসের বাদবন্দি করছো? তুমি ইমামের হক নষ্ট করছো। ইমাম খতিবদেরকে সম্মানজনক সম্মানে দেওয়া উচিত, যাতে সমাজে তারা সুন্দরভাবে সঠিকভাবে চলতে পারে। ইমাম সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে, অনেক কমিটির লোকরা আছে, লাখ লাখ টাকা মসজিদের ফান্ডে আছে, কিন্তু ইমাম খতিবদের টাকা দিতে রাজি না। এরা সব জায়গায় কঞ্জুসগিরি করে, আল্লাহর ঘরে আইসাও কঞ্জুসগিরি করে, আছে না নাই? এই সমস্ত কঞ্জুসরা কখনো মসজিদ কমিটিতে দায়িত্বপ্রাপ্ত হওয়ার অধিকার রাখে না, যোগ্যতা রাখে না। ওলামা একরামকে এমন ভাবে সম্মান দিতে হবে যাতে করে তাদের আর অন্য কোনো চিন্তা করা না লাগে। যারা ধর্মকে ব্যবহার করে ব্যবসা করে, অপরাজনীতি করে, মানুষের ইমানকে হাইজ্যাক করে, ওরা কেবল মিথ্যা নয়, ওরা স্বয়ং আল্লাহকে বিক্রি করে দিতে পারে। ওরা মানুষের ইমান বিক্রি করেছে, ওরা মিথ্যাবাদী কাজ্জাব। আল্লাহ কোরআনে বলেছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, এদের উপরে আল্লাহ লানত। আল্লাহ লানত না পড়লে এরা মানুষের ধারে ধারে ভিক্ষা করে খায়, সুদ ঘুর ঘুষখোরের ঘর থেকে টিফিন ক্যারিয়ারে করে খাবার আসে, এরা খায়। এরা জালিয়াত চক্রের টাকা দিয়ে এদের মাদ্রাসা চলে। এরা মিথ্যা কথা বলে, এরা গুজব রটনা করে, হুজব সৃষ্টি করে দেয়। এরা জালেম, এরা ধর্ম ব্যবসায়ী, এরা আলেম নয়। আগামীকাল থেকে তোমরা একটা টাকা নিবে না কারো কাছ থেকে। নামাজ পড়াও, ওয়াজ করো, মুর্দা দাফন করো, মিলাদ করো, দ্বীনের কাজ করো, একটা টাকা নিতে পারবে না। দেখি ময়দানে কয়জন থাকো। আমরা বাড়ি বিক্রি করেছি, গাছ বিক্রি করেছি, সোনা দানা বিক্রি করেছি। আমরা নিজের রক্ত পানি করে আল্লাহর জমিনে লড়াই করে যাচ্ছি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। যদি পারো আমাদের মতো সাধারণ মানুষকে বলো, তোমাদের কাছ থেকে কোনো টাকা নেব না। দেখি